যাবে ইনশাআল্লাহ। কথাবার্তা পরিষ্কার। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। নতুন করে ভারত থেকে দাবি তোলা হচ্ছে রয়ের প্রেসক্রিপশনে হিন্দুদের জন্য নাকি বাংলাদেশে আলাদা ভূখণ্ড প্রয়োজন। বাংলাদেশে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ আছে? ভেদাভেদ আছে ওই ভারতে। ওখানে কুরবানি করতে দেওয়া হয় না, ঈদের নামাজ পড়তে দেওয়া হয় না। আমরা তো ভারতের 20 কোটি মুসলমানের জন্য আলাদা ভূখণ্ড চাই নাই। আপনারা কেন বাংলাদেশের দিকে চোখ দিচ্ছেন? এই বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ নিয়ে আগে থেকে ষড়যন্ত্র চলছে। নতুন করে এখন রংপুর বিভাগ নিয়েও তারা ষড়যন্ত্র করতে চায়। কথাবার্তা পরিষ্কার। আমার চট্টগ্রাম, আমার রংপুরের দিকে চোখ দিলে ওই হিন্দুস্তানের 7 সিস্টার চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, বক্তব্য দীর্ঘায়িত করব না। বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি ভারতের মুখ্যমন্ত্রীর ভাষায় কথা বলেন, বাংলাদেশের ম্যানেজ বোর্ডের প্রধানমন্ত্রী, যিনি জবান খুলতে পারেন না, তাদের জানিয়ে দিতে চাই, নত জানু পররাষ্ট্রনীতি ত্যাগ করুন। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জন্য এবং গণভোট বাস্তবায়নের জন্য 11 দল রাজপথে নামবে এবং বিজয় ছিনিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছেন? খুলনার বাঘেরা প্রস্তুত? নির্বাচনের আগে এই মাঠে এসেছিলাম, বক্তব্য রেখেছিলাম, আপনাদের সাথে কথা বলেছিলাম, আপনাদের আহ্বান জানিয়েছিলাম খুলনা বিভাগের 11 দলের প্রতীকে সিল দিতে হবে, জয়যুক্ত করতে হবে। মনে আছে? আপনারা কথা রেখেছেন। আপনারা এই খুলনা বিভাগে 11 দলের প্রতীক দাঁড়িপাল্লার প্রতীকে সিল মেরে সংসদে কথা বলার জন্য অসংখ্য প্রতিনিধি পাঠিয়েছেন। আপনাদের ধন্যবাদ জানাই। কিন্তু একই সাথে সাথে সেই নির্বাচনে ম্যানেজ ভোটের মাধ্যমে মিয়া গোলাম পরোয়ারের মতো খুলনার রয়্যাল বেঙ্গল টাইগারদের সংসদে যেতে দেওয়া হয় নাই। আমরা এই নির্বাচনকে ধিক্কার জানাই। সেই নির্বাচনের পূর্বের ভাষণে আপনাদের আহ্বান জানিয়েছিলাম, গণভোটে হাকে জয়যুক্ত করতে হবে। আপনারা গণভোটে হাকে জয়যুক্ত করেছেন, কিন্তু ম্যানেজ ভোটের মাধ্যমে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছে, তারা জুলাইয়ের শহীদের রক্তের সাথে বেঈমানি করে জুলাই সনদকে মানতে চায় না। কথাবার্তা পরিষ্কার। গণভোটের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তারা আবার সংসদে যে বলতে চায় অক্ষরে অক্ষরে নাকি জুলাই সনদ বাস্তবায়ন করবে। কোন অক্ষর? কার অক্ষর? আমরা হিন্দুস্তানের অক্ষর চিনি না। আমরা বিএনপির গুলশান অফিসের অক্ষর চিনি না। আমরা জুলাই শহীদদের অক্ষর চিনি, গণভোটের অক্ষর চিনি। গণভোটে যেই রায় এসেছে সেই অক্ষরে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। কথা ঠিক আছে তো নাকি? প্রস্তুত আছেন তো নাকি? যদি না হয় সংসদে, সমাধান হবে রাজপথে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আকাশে প্রচন্ড রোদ, প্রচন্ড তাপ। এই আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। ছুটে আসছে ওই হিন্দুস্তান থেকে অখণ্ড ভারতের স্বপ্ন দেখা হচ্ছে। ভারত থেকে নবনিযুক্ত হাই কমিশনার এসে
অখণ্ড ভারতের গল্প শোনাতে চায় আমাদের। আমরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, আমাদের ভূখণ্ডের সিদ্ধান্ত 1947-এ হয়েছে, 1971-এ হয়েছে, 2024-এ হয়েছে। আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করবেন না। এই খুলনা অঞ্চলে দীর্ঘদিন ধরে হিন্দু এবং মুসলমান কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করছে। কোনো সমস্যা আছে? ভারত আমাদের বিরাট প্রতিবেশী রাষ্ট্র। আমাদের বাংলাদেশের চতুর্দিকে প্রায় 4000 কিলোমিটার বেষ্টিত সীমানার প্রায় 32টি বাংলাদেশের জেলার সীমান্তে ভারত অবস্থিত। বরাবরই কাঁটাতারের বেড়ায় পুশিন, হত্যা, বর্ডার কিলিং, আমাদের পানি সমস্যা নিয়ে আমাদের প্রতি আপনারা আগ্রাসী আচরণ করেছেন সব সময়ে। কিন্তু এবার দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বিজেপির শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর নতুন করে আগ্রাসী ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। আমরা বলতে চাই, ভারতের যে সীমানা, ভারতের স্বাধীনতা, ভারতের সার্বভৌমত্ব, ভারতের অখণ্ডতার প্রতি আমরা শ্রদ্ধাশীল, কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবে, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা জানি আপনারা সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট, বিতাড়িত, পতিত, পলাতক, খুনি অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়ে বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না। প্রতিদিন আপনারা পুশিন করছেন। গত বছর প্রায় 2500-এর মতো পুশিন হয়েছেন। শুভেন্দু অধিকারী ক্ষমতায় এসে তিনি নিজেই বলেছেন প্রায় 4500 ব্যক্তিকে নাগরিকত্ব যাচাই বাছাইয়ের প্রক্রিয়ায় তারা পুশিন করেছে। আমরা জানতে পেরেছি গোটা ভারতে প্রায় 90 লক্ষ মানুষকে নাগরিকত্ব আর যাচাই বাছাইয়ের অজুহাত তুলে তালিকাভুক্ত করে পুশিনের আওতায় আনা হয়েছে। সীমান্তে শেল্টার রেখে সেখানে তাদেরকে আটক রাখা হচ্ছে, নির্যাতিত করা হচ্ছে। আমরা পরিষ্কার বলতে চাই, আমাদের বীর বিজিবির সৈনিকেরা সীমান্তে যে সাহসিকতার পরিচয় দিচ্ছেন, সীমান্তবর্তী প্রায় 32টি জেলার বীর জনগণ এই পুশিনকে তারা প্রতিরোধ করতে শুরু করেছেন। আপনাদের মনে রাখতে হবে, রৌমারী সীমান্তে, সেই বড়াইবাড়ি সীমান্তে বিডিআর এর সাথে বিএসএফ এর নির্লজ্জ পরাজয়ের ইতিহাস আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদের সীমান্তের লুঙ্গি পরা কৃষকরাই আপনাদের এই পুশিন প্রতিরোধ করার জন্য যথেষ্ট। তাই আজকে 11 দল যারা আমরা আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতার লাল সবুজ পতাকাকে সমুন্নত রাখতে বদ্ধপরিকর, আওয়ামী ফ্যাসিবাদকে বিদায়ের পর ক্ষমতাসীন বিএনপি সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বিশ্বাস ভঙ্গ করে আবার সেই ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করার প্রেক্ষাপটে আমরা 11 দলীয় ঐক্য বাংলাদেশে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য আবার আমরা আন্দোলন শুরু করেছি। এই 11 দলীয় ঐক্য সমুন্নত রেখে আমাদের অখণ্ডতা, আমাদের স্বাধীনতা সর্বত্র রক্ষার জন্য আমাদের এই সংগ্রাম নিরন্তর, নিরবচ্ছিন্ন, অপ্রতিরোধ্যভাবে ইনশাআল্লাহ এগিয়ে যাবে। আমরা ভারতীয় সরকার এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি যেমন সম্মান দেখাই, তেমনি বাংলাদেশের সীমানা, আমাদের এই ভূখণ্ডের পানি সমস্যা, সীমান্ত সমস্যা, ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে ন্যায্যতার, সমতার ভিত্তিতে আমরা সম্পর্ক চাই। আমরা বৈষম্য, আধিপত্যবাদী এবং নিজেদের উপরে দাদাগিরি, বাবুগিরি করে বাংলার বীর জনগণকে প্রধানত রাখা যাবে না।
আমাদের সংগ্রাম চলবে। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। জনগণের প্রতি, দেশবাসীর প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা সব সময় আমাদের অখণ্ডতা, স্বাধীনতার ব্যাপারে সচেতন থাকব। আমাদের ক্ষমতাসীন সরকারের লজ্জা হয় না। আধিপত্যবাদের সেবাদাস, তাদের কাছে দাসখত দিয়ে বাংলাদেশটাকে আবার তাদের কাছে বিক্রি করতে বসেছেন। আপনার একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা দিল্লিতে প্রবেশ করতে পারলেন না, অপমানিত হয়ে ফিরে আসলেন, জাতির কাছে ব্যাখ্যা দিতে পারেন নাই। আপনারা 300 বিধিতে বিবৃতি দিয়ে পার্লামেন্টে একটি দলকে কটাক্ষ করার জন্য অপচেষ্টা করেন, পুশিং করে, আপনার উপদেষ্টাদের অপমানিত করে, আমার অখণ্ডতাকে নষ্ট করে স্বরাষ্ট্রমন্ত্রী সেখানে 300 বিধির বিবৃতি দিতে পারেন না। তাই আমরা আজকে শাহবাগ চত্বরের এই মিছিল পূর্ব সমাবেশ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানাব। বিশেষ করে সীমান্তবর্তী 32টি জেলার বীর জনগণকে ধন্যবাদ জানাবো। আপনারা আমাদের লাল সবুজ পতাকাকে পাহারা দেবেন, বুকে অদম্য সাহস নিয়ে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে শক্ত করে আপনারা দাঁড়াবেন। বিজেপির বীর সৈনিকেরা যে সাহসিকতা দেখাচ্ছেন, বিএসএফ এর লোকেরা বিজেপিকে গুলি করতে চেয়েছে, ভিডিওতে দেখেছেন, বলে আমরা গুলি করে দেব। আমার মাটির বীর জনতা, তার প্রতিনিধি বিজেপি বলেছে আপনারা গুলি করলে কি আমরা বসে থাকব? এই হচ্ছে বাংলার মানুষের সাহস। ভারতীয় আধিপত্যবাদী শক্তি, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিজেপির মোদির সেবাদাস শুভেন্দু অধিকারী, আপনি যে ধৃষ্টতা দেখিয়েছেন, বাংলাদেশ দখল করার ধৃষ্টতা, হাসিনাকে শাহজালাল বিমানবন্দরে নামার ধৃষ্টতা, শহীদ ওসমান হাদির খুনি ফয়সালকে আপনি প্রশ্রয় দিয়েছেন। আমরা শহীদ ওসমান হাদির এই চত্বর থেকে ওসমান হাদির খুনিদের বিচার চাই এবং তার এই আটক হত্যাকারীকে বাংলাদেশের আদালতের কাছে সোপর্দ করুন। আজকের মিছিলে সুশৃঙ্খলভাবে 11 দলীয় নেতাদের নেতৃত্বে মিডিয়া সামনে থাকবে, তার সামনে আমাদের 11 দলের নারী নেতৃত্বা মিডিয়ার সামনে হাঁটবেন, শৃঙ্খলার সাথে মিছিলে